এক জীবনে কখনো আমার গুনাহের সংখ্যা কি হিসেব করেছি? আমি কি বলতে পারবো যে আমার কবিরা গুনাহ ৪৩৬ বা সগীরা গুনাহ ১২৩ কখনো কি ভেবেছি এই অসংখ্য অগণিত গুনাহের ক্ষমা যদি আমি না পাই, তাহলে কি ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে আমার জন্য? ভেবেছি কি কখনো এই গুনাহ মাফের জন্য আমার ঠিক কি পরিমাণ ইস্তেগফার পড়া উচিত? নবীরা তো নিষ্পাপ ছিলেন। তবু দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে ইস্তেগফার পড়তেন কমপক্ষে ৭০ বার। আদম আলাইহিসসালাম বলি বা মুসা আলাইহিসসালাম, সুলাইমান আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম বা ইউনুস আলাইহিসসালাম, একজন নবী পাওয়া যাবে না যিনি আল্লাহর কাছে ক্ষমা চাননি। অথচ তারা ছিলেন পূত পবিত্র এবং নিষ্পাপ ও মাসুম মানুষ। তাহলে আমাদের মতো যারা গুনাহে জর্জরিত, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত যাদের গুনাহে আচ্ছাদিত, তাদের কি পরিমাণ ক্ষমা চাওয়া উচিত? ক্ষমা চাওয়া যে শুধু নবীদের সুন্নত তাই নয়, বরং ক্ষমা যে চায় আল্লাহ তাকে ভালোবাসেন। ভোর রাতে ক্ষমা প্রার্থনাকারীদের প্রশংসা করে আল্লাহ স্বয়ং আয়াত পর্যন্ত নাজিল করেছেন, ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, আর ভোর রাতে তারা আল্লাহর কাছে ক্ষমা চায়। ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা যেমন অন্তরকে পরিশুদ্ধ করে, তেমনি পবিত্র করে নফসকে। টুকটাক যা আমল করা হয় অহংকার আসে না সেগুলোতেও। তাছাড়া আপনি ভাবেন, কবরে যাওয়ার পর যখন সারা পৃথিবী থেকে আপনার বিচ্ছেদ ঘটে যাবে, গগন বিদারী চিৎকার দিলেও যখন তা কারো কানেই পৌঁছাবে না, সাপ বিচ্ছুর সেই কবরে ভয়ঙ্কর সেই একাকিত্বের মুহূর্তে আপনার সবচেয়ে বেশি যেটার প্রয়োজন হবে সেটা হচ্ছে রবের ক্ষমা। সেই ক্ষমাই যদি না চাওয়া হয়, তবে কি পরিণতি হবে আমাদের? এই বইটি আপনাকে আহ্বান করবে সেই ক্ষমার প্রতি। নামও ইলা মাগফিরাহ, যার পাঠককে নিয়ে যাবে ক্ষমার পানে। বইটিতে লেখক পুরো কোরআন ছেঁকে নিয়ে এসেছেন তাওবার সকল আয়াত, সংক্ষিপ্ত তাফসীর সহ। উল্লেখ করেছেন হাদিস ও আসার থেকে ইস্তেগফার বা ক্ষমার সকল প্রয়োজনীয়তা, মাহাত্ম্য, ফজিলত ও গুরুত্ব সহ যাবতীয় সকল আলোচনায়। বইটি আপনারা পেয়ে যাবেন রকমারি.com-এ।